Good morning, everyone. ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ উইথ সোনালি। তো সকাল সকাল উঠে একটুখানি রজা তো আমি খেলাম, আমি আর বাপি। তারপরে একটু পাঁচন বানাচ্ছিলাম, যেটা হিন্দিতে বলে কাঢ়া। এটা অ্যাকচুয়ালি অয়নের জন্য, ওর শরীরটা একদমই ভালো নেই, কাশি হচ্ছে, সর্দি উঠছে। তো একটু আমাদের যে কাজের দিদি, তাকে বলা হয়েছিল বাসক পাতা আনতে, তো গতকাল রাত্রে এনে দিয়েছে। তো আমি সেটার জন্যই পাঁচন বানাচ্ছিলাম, সেটা দিয়ে বাসক পাতা, তার মধ্যে আছে গোলমরিচ, গোটা গোলমরিচ, লবঙ্গ, আর একটু তেজপাতা দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, আর একটু মিছরি দিয়েছিলাম। তো এই দিয়ে পাঁচনটা করে আমি এটাকে ফোটাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এটাকে আমি ছেঁকে নেব। সকাল সকাল পাঁচন তো খাইয়েছি আমার স্যারকে, বাট তারপরে একটু ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট একটু হেলদিও হতে হবে, একটু মুখরোচক, তাই আজকে ওটস আর বেসনের চিলা বানিয়েছিলাম, সাথে একটু ডিম দিয়েছিলাম, যদি ওর ভালো লাগে, বাট ওর কোনো কিছুতেই ভালো লাগছে না। নর্মালি ও চিলা জাতীয় জিনিস, যদি ডিম নাও থাকে, ও তিনটে খায়, বাট আজকে ও দুটো খেয়েছে, তাও ছোট ছোট সাইজেরই করেছিলাম। এই যে শুয়ে আছেন উনি, আর জ্বরটা নেই, বাট এত কাশি হচ্ছে, একদম গলা ভেঙে গেছে, কথা বলতে পারছিল না। তো শুয়ে আছে, আমি ভিডিও করছিলাম বলে বিরক্ত হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। কত আর আমি একা একা ক্যামেরার সামনে আসবো। আর আকাশের ওয়েদারটা দেখো, এই ওয়েদারে কার না শরীর খারাপ করবে, সব বাড়িতে একই অবস্থা। হ্যালো এভরিওয়ান। তো বেজে গেছে ঘড়িতে অলমোস্ট 11:30। আমি একটু বসে আছি, রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, মা করছে। খালি মাছের রান্নাটা আমি করব। তো এই কাল থেকে অনেক শরীরটা ভালো নেই, কাল থেকে না, বেশ কিছুদিন ধরে। তো মাঝে তো আমার খুব খারাপ ছিল, তো আমি এখন মোটামুটি ঠিক আছি, বাট অয়নের শরীরটা একদমই ভালো নেই, দেখতেই পেলে শুয়ে আছে ব্রেকফাস্ট করে। তো এই চলছে। আমি ভাবলাম একটু বারান্দায় বসি, আকাশটা মেঘলা মেঘলা করে আছে, ভালো লাগছে না। কালকে বেশ ভালো রোদ দিয়েছিল, কিন্তু আজকে আবার সেই একই ওয়েদার। তো মনে তো হচ্ছে না আজ আর রোদ উঠবে, তো আমি ভাবছিলাম হেয়ার ওয়াশ করবো, আর আজকে আর রিস্ক নেব না। দেখি, অফিস তো আমার 27 তারিখে খুলবে, তো হয়তো ফ্রাইডেতে হেয়ার ওয়াশ করে নেবো। এই কয়টা প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে অ্যামাজন থেকে, তো এখনও আসেনি, আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। একটা ব্যাগ অলরেডি এসছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। খুবই কম প্রাইসের মধ্যে, বাট দেখে তো কোয়ালিটিটা বেশ ভালোই লাগলো। ইউজ করার পর আর একটু বেটার আমি বলতে পারবো, বাট হ্যাঁ, রিভিউ চেক করেই আমি ওটা অর্ডার দিয়েছিলাম অফিসের জন্য। খুব বড় না, ঠিকঠাকই ল্যাপটপ ক্যারি করার মতো, তো ভালোই। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, অফার ছিল, তো 385 মতো এটার প্রাইস পড়েছিল। আর প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে আমার। এরকম দুটো কম্পার্টমেন্ট আছে, এর ভেতরে ছোটো ছোটো কয়েকটা কম্পার্টমেন্ট আছে, আর এখানে পিছনে এটা বেসিক্যালি ল্যাপটপ ব্যাগ। আর আমি যেহেতু খাবারের বক্স আলাদাভাবে নিয়ে যাই, আলাদা ব্যাগ ক্যারি করি, তো এই ব্যাগটা আমার খুব একটা ভারী হয় না। তবে আমি এরপরেও আরেকটা রিভিউ দেবো, সেটা ব্যাগটা 1 মাস ব্যবহার করার পর, যেরকম আমি অ্যামাজনে আপডেট করি বা অনলাইন শপিংয়ের পর, সেই প্রোডাক্টের রিভিউ আমি আফটার 1 মান্থই আপডেট করি উইথ ফটোগ্রাফস অর ভিডিও, তো সেটাই করব। খাওয়া দাওয়া তো বেশ কিছুক্ষণ আগে হয়েইছে, আর এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 6টা। আমি চা করছিলাম আমার আর অয়নের জন্য। মা বাপি একটু বেরিয়েছে, গেছে ছোট পিসিমণির বাড়ি। তো আমি আর অয়ন চা খাবো ভাবছিলাম। আর বাইরের ওয়েদারটা একদমই ভালো না, মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। তো বাপি আর মাকে বললাম ছাতা নিয়ে যাও, বাট গেল না। আর অয়ন বলছিল কফি খাবে না, তো আমি ভাবলাম একটু আদা দিয়ে চাটা করি, ওটাই ভালো হবে। ওর গলাটা এখনও, কথা তো বলছে, গলার ব্যথা নেই, বাট গলাটাও টোটালি, মানে একদম গলা ভেঙে গেছে, কথা কিছু বোঝা যাচ্ছে না, ইশারায় কথা বলছে, মানে মুখের কাছে কান নিয়ে গেলে যদি ওর কথা শোনা যায়। তো ডাক্তার বলেছে একটু টাইম লাগবে, গলায় একটু চোট পেয়েছে কাশতে কাশতে, তো এটাই।
তো চলো আমি চাটা বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চা খাওয়ার পর আমি আবার রান্নাঘরে একটুখানি অয়নের জন্য তরকারি বানাচ্ছিলাম। আমাদের অলরেডি মা তরকারি বানিয়ে গেছে, লাউ তরকারি বড়ি দিয়ে নিরামিষ, রাত্রে রুটি খাওয়ার জন্য। কিন্তু অয়নবাবু তো লাউ তরকারি খাবেন না, তো ওর জন্য একটু আলু, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে একটু আলুর তরকারি করছি, তো ওটাইও খাবে। আর আমি বলছিলাম না তখন বৃষ্টি যে কোনো মুহূর্তে নামবে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর খুব বেশি জোরে হচ্ছে না, তবে হ্যাঁ বাইরে বেরোলে ছাতাটা অবশ্যই নিতেই হবে। আর এই ঠান্ডায় যদি কেউ ভেজে তাহলে আর দেখতে হবে না। ওয়েদারটা যা, এর সাথে কিন্তু কফি আর পেঁয়াজ পকোড়া ভালোই লাগে, তবে পেঁয়াজটা আর করবো না। অলরেডি প্যাকেটে নাগেটস রাখা আছে, চিকেন নাগেটস, তো ভাবলাম একটু ভেজেই নিই। আর একবার চা হয়েছে তো চা আর খাবো না, শুধু নাগেটস আর সাথে একটু সস নিয়ে নেব। তো আমি নাগেটসটা ভাবছি গরম গরম অয়নকে সার্ভ করে দেবো, আর আমিও নিয়ে নেবো একসাথে। সেজওয়াইন সসটা শেষ হয়ে গেছে, তো আমার কাছে একটু চিলি গার্লিক সস ছিল, আর একটু চিলি ফ্লেক্স, আর নর্মাল যে ম্যাগি টমেটো সস থাকে সেইটা দিয়ে একসাথে মিক্সড করে নিয়েছিলাম, খেতে ভালোই লাগছিল। আর এই যে সকালবেলায় বললাম না যে অ্যামাজনে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, তো কালকে একটু পিঠে বানাবো, সেজন্য একটু গুড়, দুধ, 1 লিটার দুধ, নারকোল, আর গুঁড়ো দুধের প্যাকেট, সুজি আর বাটার অর্ডার করেছিলাম। আর সাথে একটা সুগার ফ্রি আর হানি অর্ডার করেছিলাম। আর আরেকটা শো স্টপার জিনিস আমি অর্ডার করেছি, এই যে এটা একটা বুদ্ধার মূর্তি, সাথে এই ধূপের প্যাকেটটা দিয়েছে ওপরের জায়গাটাতে, এটা বসালে দেখি ধোঁয়াটা নিচের দিকে ফ্লো করে। তো চলো এটা জ্বালিয়ে দেখা যাক। আমি ভেবেছিলাম এটা হবে না, বাট আমি নিজেই অবাক যে ধোঁয়াটা নিচের দিকে ফ্লো করছে, দেখে মনে হচ্ছে ঠিক যেন ঝর্ণা। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো চলো ভিডিওটাকে এখানেই আজকে এন্ড করছি, আবার দেখা হবে কালকে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।